আল্লাহ কইলা, ও নবী মুসা, তোমার কাছে আমার কারণে 4 বার হাত জোড় করিয়া অনুরোধ করল, তোমার কাছে ক্ষমা চাইল, কিন্তু তুমি ক্ষমা করলাই না। নবী মুসা, তোমার দিল বড় শক্ত, বড় শক্ত। তোমার কাছে 4 বার ক্ষমা চাইছে, তুমি ক্ষমা করছো না। যদি কারণে আমি খোদার কাছে, যদি আমি আল্লাহর কাছে যদি একবার যদি ক্ষমা চাইতো, তাহলে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাইতাম। সুবহানাল্লাহ। এখন জন্মর অন্ধ বেটারে আল্লাহ ফিরিস্তা দিয়া পরীক্ষা দিছই। ফিরিস্তায় যে সময় চকুর লাতাই দিছেন, লগে লগে বালা হয়ে গেছে। আল্লাহ অন্ধরে বালা করতে সময় কোনো মেডিসিন লাগানি লাগতো না, কোনো ডাক্তারের দ্বারা যাওয়া লাগতো না। আল্লাহ কোন হইলে লগে লগে ভাইয়া কোন, আল্লাহ ও হইলে লগে লগে হয়ে যায়। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এর লাগি ফিরিস্তায় হাত দিছেন, বস চোখ বালা হয়ে গেছে। যেমনে চোখ বালা হয়েছে দেখছে, দেখিও তো তার ফুর্তিয়ে আর আরো জাগাও নিখন চাই যে দুনিয়ায় জল আবার বার্তা গিলিয়া, মার ফেরটা কি দুনিয়ায় আবার বার্তা গিলিয়া দুনিয়া খান দেখছি না। আজি বেটায় আমার চোখগু আটাই দেবায়, আমি আজ দুনিয়া খান দেখি আর কত খুশি। ওলা খুশি হয়েছে বেটা, খুশি হইয়া কইল, যাক এক বেটা আবার আজ আমার চোখ গুণটা কিতা হয়েছে, ভালো হয়েছে। ই ফিরিস্তা কইল, বাবা তুমি কিতা আর দুনিয়াবি হিসাবে কিতা চাও? বলে, আর আমার কোনটা লাগে না, কিচ্ছু লাগে না, সব গুণ যেন আমি পাইছি ওখানেও আমার যথেষ্ট। আমার ভাই হল, বুজুর্গ হল, ও ফরিস্তাইন কইলাম, বা তোমার আমি একটা গাভীন একটা ছাগল দিয়া যাই, আর অগু তুমি ফালিও, ওকে বাচ্চা দিব, অগুর বাচ্চান বেশিয়া তোমার সংসার চলবো, তুমি অগু রাখিও, আল্লাহ তোমার অগুর উপরে বরকত দেখ। হে তো আর ইগু বাদিয়া সাবাত না, তার সাবা হইল আমি দুনিয়া দেখেন না, আজ আল্লাহ আমার দুনিয়া দেখাইতরা হো মূর্তি হো খুশিয়ে তার নার বদি গেছে গিয়া। কইল, আচ্ছা হইল। ফিরিস্তাইন গেলা গিয়া, এখন ফিরিস্তায় দোয়া করিয়া গেছেন, আল্লাহ বরকত দেও। এমন বরকত হওয়া শুরু হইল, গাইয়ালা বেটার গাইয়েও বাচ্চা দেওয়া শুরু হইল, আর উটালা বেটার উঠেও বাচ্চা দেওয়া শুরু হইল, আর ছাগলালা বেটার তো আর ইতার যদি একটা করে বাচ্চা দেয়, ছাগলে 3টা দেয়, দেখিন না না? ছাগল বাচ্চা দেখলানি, ছাগল বাচ্চা দেখলানি, গরুয়ে একটা দেয়, উঠে একটা দেয়, ছাগলে 3টা দেয়। এখন ই বেটার তো ছাগল আর জাগা হইতরা, এত ছাগল। আল্লাহ রাব্বুল আলামিনে আবার পরীক্ষা করবার লাগেও ফরিস্তারে কইল, ফরিস্তা যাও, তুমি যে দোয়া দিয়া আসলাই 3 ব্যক্তিরে এরারে পরীক্ষা আবার করা হইতো, তুমি মুসাফির বেশে যাও, উঠালা বেটার গেছে গিয়া গো উঠে তুমি আল্লাহর ওয়াস্তে খুঁজিও, গাই আল্লাহ বেটার গেছে গিয়া গো গাই তুমি খুঁজিও, বকরি আল্লাহ বেটার গেছে গিয়া তুমি গো বকরি খুঁজিও। ভাই হল, বুজুর্গ হল, আজ আমরা পয়লা গরিব থাকতে সময় কইতাম, হাই আল্লাহ দন দিলাই না, দন দিলাই না। আর দন ভাবার বাদে আল্লাহ যখন দিলাম, বুধু ভাই না কুম্বাই তনে রিজেক আল্লাহ মিলাইয়া দিছে, দনিওয়ার বাদে তা ফাউলিলায়, দন ভাবার বাদে ফাউলিলায়। গেছেন ফয়লা করবে, তার গেছে যে গুর শরীর ফাঁকা হলো, পচা হলো, তার গেছে গেছেন একজন মিসকিন বেশে, গরিব মানুষ জেলা, ফকির জেলা, মানুষের দ্বারে দ্বারে যায় ওলা গেছে গিয়া কইলা, ও আল্লাহর বান্দা, এক সময় তুমি বড় জবর, তোমার বড় বেমার আসলো, তোমার শরীর বড় ফসা আসলো, আল্লাহ তোমার ফসা শরীর দিয়ে আল্লাহ সুন্দর শরীর বানাইয়া দিছন। তুমি বড় মুফলিস আসলা, তুমি বড় গরিব আসলা, তোমার কোনটা আসলো না। আল্লাহ তোমার এক উটনির তাকিয়া হাজার হাজার উটনির মালিক বানাইছন। ও যে আল্লাহ তুমি ফসা গলারে বালা করিয়া তোমারে আপনার সুন্দর চেহারা বানাইয়া দিলা, যে আল্লাহ তোমার নাইট তাকিয়া এক উটনির তাকিয়া আল্লাহ হাজার হাজার উটনির মালিক বানাইলা, ও আল্লাহর নামের উপরে আমারে উটনি দেও।
আল্লাহ কইছেন সকল বাজু মনো ফালাইয়া দিও, আগর খান তার মনো ফালাইয়া দিও। যেমনি কান ফিরিস্তা কইস উঠিয়া খুদাম দিয়া কইছে হর্ষত নানি বেটাইন তলে এটা মাইল লগে নানি বাড়ির গপ দিনি। হ্যাঁ কোনদিন আমি ফসা আসলাম আউরি বাতস নিয়ে যা, আমার শরীর গত সুস্থ বালা, আর কোন দিন আমি গরিব আসলাম। ইটা আমার বাপ দাদার জবানার তাকি আমরা উঠ ফালিয়া, আমরা উঠ ফালিয়া আমার অতাও সমালতাম ভারিয়েন না, তোরে আবু দিতাম যা বাক। ফিরিস্তারে কুদাম দিয়া খেদাই দিল। ফিরিস্তা কইলা রে তুই দুকাবাজ, তুই ফসা আসলে নানি, তুই ফসা গলা আসলে তোরে মানুষে তার জায়গা দিস না। আল্লাহ তোর ফসা গলারে বালা করিয়া তোর সুন্দর চেহারা শরীর বানাইয়া, আর আজ তুই আগর কথা খান ফাউলি লাইছ যা, আগে আল্লাহ তোরে জেলা ফসলো ওলা ওই যা। ফিরিস্তায় যেমনি কইস লগে লগে শরীর ফাটা শুরু হয়ে গেছে, ফাটা শুরু হয়ে গেছে। আল্লাহ চাইলে ফাটাইতে পারতো না? ও মুসলমান, আল্লাহ চাইলে পারতো না? আর উঠনি আপনার উবার থেকে পড়া শুরু হয়েছেন আর মরা শুরু হয়েছেন, চাইতে চাইতে সারা মরিয়া শেষ, আর শরীর ফাটিয়া ফুসবানি পড়া শুরু হয়েছে। এখন তুকানি শুরু হয়েছে, বেটাকে কুম্বাই গেছে। এখন আগর কথা মনে হয়েছে বেটাকে কুম্বাই গেছে, আর ভাইগুনি বেটারে নাই, শেষ। তার বড় মানসি বাহাদুরি আল্লাহ এর লাগি কইছে, আল্লাহ আজমাইশ করে, পরীক্ষা করে, দৌলত দিয়া করে, বেমার দিয়া করে, বিপদ দিয়া করে, দেখি আমার বন্দায় আমারে নিচিনে গেছন। যে বেটার মাথা চুল আসলো না তারে গিয়া কইছে নবা তুমি এক সময় ওলা আসলাই রে বা, তোমার মাথাত একসা কুলারও আসলো, কত খান্দা খান্দিছ, আল্লাহ তোমার মাথা চুল ওসান আবার ফিরাইয়া দিছ। তুমি বড় গরিব আসলাই, চুল উঠাইতা করিয়া যা টাকা পয়সা আসলো সারা তুমি শেষ করে লেছ। ভাই বুড়া লাগেননি যারা কিনি জি যাইও না রে বা, তোলা সময় ধৈর্য ধরো, ইনশাল্লাহ শেষ করলে মারলাম বা করতাম না, আপনারা বুড়া লাগিয়েছে গিয়া। ভাই অকল বুজুর্গ হল নজওয়ান অকল তোরা চিন্তা করো, আল্লাহর গেছে আমরা একদিন সারা ঘুরিয়া যাবা লাগবো। আমি আয়াত পড়েছি, আয়াত আইজি আর কইলা তোমার মাথার চুল আসলো না, আল্লাহ তোমার মাথার চুল অকসান ঘুরাইয়া দিছন, সুন্দর চুল বানাইয়া দিছন। তুমি বড় গরিব আসলাই, তোমার একটা গাই দিয়া গেছলা একজন মানুষে, আরে গাইটা গিয়া তুমি আজ 1000 গায়ের মালিক হইলাই। ও যে আল্লাহ তোমার টকলু মাথার মধ্যে দ্বিতীয়বার চুল উঠাইয়া দিলা, তুমি গরিবী অবস্থাত এক গাই দিয়া তোমার 1000 গায়ের মালিক বানাইলা। ও আল্লাহর নামের উপরে আমারে একটা গাই দে। হে ওলা আগরগুল্লা খান কুদাম দিছে, কোন দিন কস আমার মাথা চুল আসলো না, আর কোন দিন আমি গরিব আসলাম। এটা আমার বাপ দাদার তাকে আমরা গরু ফালি ফেলি থাকি। ফিরিস্তা কইলা তুই দুকাবাজ, তুই সেদিন কোন কথা তুই ভাউরি যাইলে রে, আল্লাহর দেবা নিয়ামতর উপরে তুই গীতা করছ বুলিয়া করে, তা তোর বাপ দাদার তাকি আইছে যা আল্লাহ তোরে আগল্লা খান করিলাম। খোয়ার লগে লগে আসুল রইসনি সারা এমনি পড়ে গেছে, আর চিরুনি দিয়ে আশ্রিয়া পড়া লাগছে না, এমনি জোর জোরাইয়া সারা শেষ, আগর টাকলু আর হয়ে গেছে। আর গরুয়ে সেরা শুরু করছুন, সেরতে সেরতে উবার থেকে ফলন মরণ, উবার থেকে ফলন মরণ, এক দিনের ভিতরে আস্থা বাতান শেষ। এখন তো হরিয়া কইল যেমন চুল পড়ছে, কইল রে আমার তো বিপদ হয়ে গেছে গিয়া, ও বেটাটা খানো গেছে দেখিও কি তারে টুকাই নি ভাই। ফিরিস্তার আর খানো হইতো নাই, গেলা অন্দর গেছে গিয়া ফিরিস্তা গিয়া কইলা
ও আল্লাহর বান্দা, তুমি এক সময় অন্ধ আসলা, চৌকে দেখছো না? আল্লাহ তোমার নয়ন গুণ ঘুরাইয়া দিছন, আর আল্লাহ তোমার এক ছাগল তাকিয়া লাখ ছাগলের মালিক বানাইছন। যে আল্লাহ তোমারে অন্ধ বেটারে বালা বানাইছন আর গরিব বেটারে এক ছাগল দিয়া লাখ ছাগলের মালিক বানাইছন, হো আল্লাহর নামর উপরে আমারে গো তুমি ছাগল দেও। আমি এক মুসাফির, আমার সফরের সামান সমস্ত শেষ হয়ে গেছে গিয়া, এখন আমি বাড়ির যাইবার মতন আমার কোনো উপায় নাই। এগু ছাগল যদি তুমি আমারে দেও, ওগু দিয়ে আমি বেচিয়া ওগুর পয়সা লইয়া আমি কারবার করি করি আমার বাড়িখানো গিয়া পৌঁছিম। এগু ছাগল দেও। বেটা কইল, তুমি যেখান কইছ সত্য কইছ। আমি অন্ধ আসলাম, দুনিয়া কিলে আল্লাহ বানাইছেন আমি কইতাম পারতাম নাই। হো আল্লাহ আমারে আবার নয়ন দিছ, আর এক ছাগল তাকিয়া আজ লাখ ছাগলের মালিক আল্লাহ আমারে বানাইছেন। আর ও আল্লাহর নামের উপরে তুমি আমার কাছে একু খুঁজো নাই, একটা না ও যা ছাগল আসল, আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার যদি সারা তোমার লাগে লইয়া যাও, আর নাইলে যটা তোমার দরকার ওটা নেও, আর যটা তোমার দরকার না ওটা থুইয়া যাও। ফিরিস্তায় দোয়া করলা, আল্লাহ তুমি কামিয়া বইলাই, আগর কথা ওখান তোমার মনো আছে, তুমি অন্ধ আসলাই, আমি তোমার ছাগলের বুক আসি নাই, তোমার ছাগল তোমার কাছে তাও আল্লাহ আরো বেশ করি বরকত দেও। তো বাই হল বুজুর্গ হল কোয়ার উদ্দেশ্য হইল ওখান যে আল্লাহ বন্দারে আজমাইশ করে, কারণ দেওয়ালা আল্লাহ আজমাইশ করলাম করার বাদে দিয়া যখন কারণ দে আল্লাহ পরীক্ষা দিলা, কিতা পরীক্ষা বলে কারণ তুমি জকাত দেও। কারণে জকাত দিল না, বরঞ্চ নবী মুসারে অপমান করতে করিয়া হে তার সাঙ্গবাঙ্গ লইয়া মুসা আলাইহিস সালাম ওয়াজ করতা, সারা বইয়া শুনতা। হে তার সাঙ্গবাঙ্গ লইয়া সাজাইয়া আনছে ফুরিয়ে গু মুসারে অপমান করবার লাগিয়া। ইজ্জতর মালিক আল্লাহ, বেইজ্জতর মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ, বেইজ্জত করনে ওয়ালা আল্লাহ। হে চাইছে মুসারে বেইজ্জত করতো, আল্লাহ কইছেন তোমরা বেইজ্জত করতে পারতা না, আমি যারে ইজ্জত দিছি তারে তোমরা কোনো সময় বেইজ্জত করতে পারতাই নাই। ফুরি হাজাইয়া আনছে মুসা ওয়াজ করতাম, হে তারা বইয়া কইছে ও মুসা, যদি সে কোনো মানুষে কোনো অন্য মেয়ের লগে কোনো খারাপ কাম করিয়া অবৈধভাবে যদি সে কোনো জিনা করিয়া সন্তানাদি যদি জন্ম হয়ে যায়, তাহলে তার বিচার কিতা তোমার কথা কিতা কইছেন। মুসা আলাইহিস সালামে কইছেন এই মতো মানুষের কমরন্তে মাটিতে গালিয়া ফাত্তর মারিয়া মারিলাম। ওই সময় হুড়ি গুবাইছে মজলিসের মাঝে, ফুটিমুটি খসি বাচ্চা গুলিয়া উবাইছে, আর উবাইয়া কইতো খান তারা হাজাইয়া আনছন বলে মুসা তাহলে তোমার বিচার কিতা, তোমার উসিলায় তোমার বদমাশি করায় আজ আমি বাচ্চা ছোট আপনার বাচ্চার মা বনে গেছি গিয়া, এখন তোমার বিচার গীতা ওখান হাজাইয়া আনছ। ওখান কইতো আর তারা দরিয়া মুসারে পিতা শুরু করতাম। যেমনে ফুড়ি উবাইছে, ই ফুড়ির আবু বিয়া হইছে না, উবাইছে আল্লাহর নবী মুসার দিল আই গেছে গিয়া যে ইতাই আমারে ওখান জিকাইলা। আর এই সময় জিকানির লগে লগে এইখান থেকে মজলিস থেকে ফুরিয়ে গো কুলোর মধ্যে বাচ্চা লইয়া উবাই গেল গিয়া। কারণ কিতা নিশ্চয়ই ন কিতা কারণ আছে। যেমনে উবাইছে নবী মুসা কইছেন এই ফুড়ি তুই উবাইছ যেতার লাগি উবাইছ, তুই যেখান কইবে সত্য সত্য কইবে, মিছা মাতিস না। ইগুরে হাজাই আনছন কইতো মুসার বিচার কিতা। ইফুলিয়ে উঠিয়া কয় আমারে তারা 100টা উট দিয়ে আনছই, আমি কইতাম যে তোমারে তারা ওলা জিকাইবা, আর এর বাদে আমি ওগুলিয়া উবাইয়া কইতাম ও মুসাতে তোমার বিচার কিতা। ওখান কইলে
তারা আমার 100টা উট দিবা। যত নবী অকল আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছিল সারাত তাকিয়া রাগম্বিত গরম নবী আসলা নবী মুসা। মুসা আলাইহিস সালামের যেমনে দেলা বলে দেখ রাইনি কারুনর বদমাশি আল্লাহ তারে কইসুন জকাত দিত হে এখন আমারে লাগছে অপমান করতো। আল্লাহ আমার বিচার লাগে কইতে না কইতে আমার বাড়ি হল বুজুর্গ হল আল্লাহর কাছে যখন বিচার চাইছেন আল্লাহ কইছেন নবী মুসা তোমার বিচারর লাগি আমার জমিন তাইয়ার, তুমি আলি আদেশ করো, তুমি হুকুম করো আমার জমিন দে কিতা বিচার লাগে তোমার। ভাই হল বুজুর্গ হল মুসা নবী কইছেন জমিন দর দর হইতে হইতে জমিনে হারাই দিস, ফাও হারাই দিছে। ফাও যখন হামাই গেছে কি আর বেটাগিরি রইছে নি, আর বেটাগিরি আছে নি। আজ যেন যেটা বেটিন বেফরদা হইয়াছে গুরু আল্লাহ যদি কইল বলেও রাস্তাত উবা করাই থই দিতা ফারবানি না ফারতা না, ফারবানি না ফারতা না, পারবা। বেটাগিরি বেটিগিরি খেওরন নাই, একমাত্র আল্লাহ। আল্লাহ যেখান চাই ওখানে আল্লাহ করতে পারে, আল্লাহর লাগি কোনো অসম্ভব নাই। কিন্তু আপনার আমার কোনো কাম আছে সম্ভব, কোনো কাম আছে অসম্ভব। ইকান করতাম পারমু, হিকান করতাম পারতাম। মুসা নবী খোয়ার লগে লগে মাটি ধরি লেছে, ধরার পরে তো বলমান শেষ খান্দিয়া কইল মুসা তোমার কাছে ক্ষমা চাইয়ার, আমি যে ভুল করছি আর এলা করতাম না আমার ক্ষমা করে দিলাও। মুসার তো আরো গুচ্ছা উঠিছে, গেছিয়া কিতা গুচ্ছা উঠিছে বলে দেখ রাইনি আমার অত বড় অপমান করতে করিয়া আর এখন আমার কাছে মাফ চা। আমরা কিছু মানুষের অভ্যাস আছে নানি যে বিপদে হলে তার হাত ধরিলেই মু আর চান্স হইলে খানো ধরিল। তো মুসা নবী কইতরা দেখ রাইনি চান্স লইছিল আমার অপমান করতো আর এখন বিপদে পড়ছে মাটিয়ে ধরি লইছে, এর লাগি খর আমার কাছে ক্ষমা চা। মাটি ধর, মাটি অসমৰ অন্তে একটানে হারাই দিছে। এইভাবে আমার ভাই অকল বুজুর্গ হল যে সময় বুক পর্যন্ত মাটির তলে হামাই গেছে গিয়া তখন কারণে দেখলো আর আমি সম্পত্তি দি গীতা করতাম। আগে সম্পত্তি চাইছিল বাছাইতো করিয়া জকাত দিলাইলে মাল কমে যাইব গিয়া, এখন দেখছে বুক অন্তে যখন মাটির তলে হামাই গেছে গিয়া এখন আর মাল দিয়া কিতা করতাম, আমি মরি গেলে আর মাল আমার আর দরকার নেই, দরকার নেই। পয়লা মাল যদি কেউ যদি খুঁজে মসজিদর লাগে যদি খুঁজে মাদ্রাসার লাগে যদি খুঁজে নাই দিবা, নাই নাই। বিপদ হরিয়ালে ও করব বলে না ইশারা নেও, ইশারা নেও। কারণে দেখছে এখন তো আমি বিপদ পয়লা আঁটু অন্তে হামাইল কোমর অন্তে হামাইল, এখন বুক হামাই গেছে গিয়া আর তো আর হামাই যে আরেকবার হামাইলে তো এখানে রাস্তাও হামাই। এখন করছে গীতা হইছ নবী মুসা আমার যত সম্পদ সারা সম্পদ তুমি নেও গিয়া আর আমারে ক্ষমা খান করে দিলাও। আমরা কইলে নি জান বাঁচিলে জাহান আছে, জান বাঁচিলে জাহান আছে। এখন বাবা খাম নাই আমার আর সম্পত্তি নেওগি তুমি, তবু আমার অন্তাকে ছুটাই দেও। ভাই অকল বুজুর্গ হল মুসা নবী কইলাম আগে মাল দিছত না, আল্লাহ কইছেন জকাত দে 102 টাকা দে, ওটাও দিছত না, তোর মাল কমি যাইব হইয়া এর লাগি এখন ছাড়া আমারে দিলারে, সব আমারে দিলারে। আর এই মাটি তারে সহ তার মাল সহ তলে দি হারাম। কিতাবের মধ্যে লেখা আছে যে কারুন দে আর কারুনের মাল দে আল্লাহ এখনো পর্যন্ত জমিনের তলে দি হারাম, কিয়ামত পর্যন্ত তলে দি যাইতেই থাকবো। বিচার শেষ হয়ে গেছে। আল্লাহ জিকাইলা ও নবী মুসা বিচার হয়েছিল। মুসা আলাইহিস সালাম তো কত খুশি নানি যে আল্লাহ আমি যেখান কইছি ওখান তুমি করছো, তোমার মাটিরে দিয়া আমার বিচার করাইছো আল্লাহ আমি বড় খুশি। আল্লাহ কইলা ও নবী মুসা তোমার কাছে আমার কারণে 4 বার আগ জোল করিয়া অনুরোধ করলো, তোমার কাছে ক্ষমা চাইল কিন্তু তুমি ক্ষমা করলাই না।
নবী মুসা তোমার দিল বড় শক্ত, বড় শক্ত। তোমার কাছে 4 বার ক্ষমা চাইছে, তুমি ক্ষমা করছো না। যদি কারণে আমি খোদার কাছে, যদি আমি আল্লাহর কাছে যদি একবার যদি ক্ষমা চাইতো, তাহলে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিলাইতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর জাত অত রহমান, অত রহিম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বহুত লম্বা সময় হয়ে গেছে গিয়ে আপনার আর কষ্ট। আমিও আয়াত আর হাদিসের আলোচনা করিয়াও মক্তসর আলোচনা করি ইনশাল্লাহ শেষ করলেমো। আপনারাও যাইবা গিয়া, আমিও যাইব গিয়া। আমি আপনারা সামনে যে কোরআনে করিম তাকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, এক আয়াত করিমা তিলাওয়াত করছি। এই আয়াতর মধ্যে আল্লাহ পাকে কইতরা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মত রে কইয়া দেও, বুঝাইয়া দেও, জানাইয়া দেও, দুনিয়ার কারণে তারা যত কিছু করবা সমস্ত হইব তারার লাগি অস্থায়ী। অস্থায়ী বুঝেননি? অস্থায়ী বুঝেননি? বুঝেননি? যেমন লাখান রিজার্ভ সরকারের জেবলা মনে করবে লাত মারি উঠাই, কোনো তোমার কৈফত চলতো না, অস্থায়ী। আর চিরস্থায়ী যেমন লাখান আপনি মেয়াদি ভাট্টার মাটি সরকারের ইন্তনে উঠাইতে হইলে আপনার টাকা দেওয়া লাগবে। হল্যান যাইতে সময় কত মানুষের মেয়াদি ভাট্টার মাটি করছে, এমনি সরকারের নিচে কিনি বলে না না আমি রাস্তা বানাইতাম নেই আর গিয়া নিচে নি পয়সা দিয়া নিছে। কিতার লাগি? এটা আপনার চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা, দুনিয়ার লাগি যতটা করবা সমস্ত হইব তোমার তার লাগি অস্থায়ী। আর আখিরাতের লাগি যেখানে করবা এইটা হইব তোমার তার লাগি চিরস্থায়ী। দুনিয়ার বিল্ডিং বানাইবা, জমিন লইবা, গাড়ি লইবা, যতটা করবা, আজ মারা যাইবা, খাইল আর তুমি জমিনের মালিক না, ই গাড়ির মালিক নাই, ই গড়ের মালিক নাই। তোমার আওলাদ হইবা, তোমার আত্মীয় স্বজন যারা হইবা, অলি ওয়ারিস এরা হইবা, তোমার শেষ। আর আখিরাতের লাগি যেখান করবা ইকান সেও নিতে পারত নাই। আখিরাতের লাগি কিতা? আল্লাহর হুকুম তুমি মানছ, নবীজির তরিকা মোতাবিক তুমি চলছ, এটা তোমার আখিরাতের সম্পদ। এটা কেউ নিতে পারত না। মাটি বাটিয়া লিয়ে যাইবা গিয়া, গড় বাঙ্গিয়া বাটিয়া টুকরা টুকরা নিবা গিয়া, কিন্তু আখিরাতের লাগি যেখান করছো, আল্লাহর গড় মসজিদ বানাইয়া দিছ, ইকানোর সওয়াব কোনো ফুয়ায় পাইতো না, ফুরিও পাইতো না, কে পাইতো না, এটা আপনি পাইবা। হাদিস শরীফের মধ্যে আইছে, মানুষ মারা যাবার পরে সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায়। মারা যাবার পরে আর কোনো নেক আমল করতে পারত না। ফারবানি কোন চাই? মরিয়ালে আর কোনটা করতে পারবা না। মরিয়ালে বলে না বাহ আজান হয়ে গেছে গিয়া, আচ্ছা কবরস্থানে হুতি রয়েছে, যাই কি মসজিদ নমাজ ঘুরি আই গিয়া, আইতে পারবাই পারবাই শেষ। আর যদি এক একজন হাসা হইলে আই যায়, তে ইমাম সাহেব জায়গাত উবাইতে পারবান পারবান। আচ্ছা বাকি আল্লাহর কথা বাদ দিলাম, ইমাম সাহেব তো সাহসাল মানুষ, আলিম মানুষ, তাইনো জায়গাত উবাইতে পারবানি। বাঙ্গা যদি কিছু নরম জরম তো ওয়াল ফারিয়া বাকি বাকি দিয়া খিদার লাগিয়া বলে এগু উঠি আই গেছে গিয়া, এগু হাং গইয়া উঠি আই গেছে গিয়া, কইবেন না কইতা না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বোন হল, এর লাগি দুনিয়ায় তনে যখন যাই মুগিয়া আর ফিরিয়া আইতাম পারতাম নাই। ফোর লাইনের লগর মাটি গান আপনি উপাস রইছেন, তথাপিও বেচছেন না। আপনি মারা যাবার পরে আপনার হুয়াই দেব সবচেয়ে দামি মাটি গান, হে আপনার বেশি লাইব, আপনি হিনতাকি কুদাম দিতে পারতাই না। কইতে পারবানি, কেউ কইতে পারবানি, বুঝছেন না মনে মা মজিয়ালে আর হন্তাই কুদাম দিতে পারবানি গুয়ারে। এখন যদি হুয়াই দিয়ে কয় বেশি লইতো, আপনি 3 কুদাম দিয়া কবে এটা থর বাপর সম্পত্তি নি, আমার খামাইল সম্পত্তি। দেখি তুই কেমন বাপর হুয়া বেছিলা, কইমুন না আমি আমার হুয়া দিলা, কইমুন না। কিন্তু যে সময় আমি মারা যাইমু আর আমার হুয়া বেচতে সময় আমি হন্তাই কুদাম দিতাম পারবনি না।
এর লাগি ভাই হল বুজুর্গ হল সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় গিয়া শুধুমাত্র 3টা আমল মরার পরে মানুষের সওয়াব পায়। সুবহানাল্লাহ। 3টা আমলের দরজা বন্ধ হয় না। একটা হইল সদকায়ে জারিয়া, এমন সদকা করছই যে সদকা জারি থাকে, জারি। যেমন লাগান আজ মসজিদ এখান বানাইয়া দিছই, মসজিদ এখান তাকবনি না, আপনি মরিয়াল্লা কইবা বলে না, কাওয়ালা কইবা নি বলে না, অমুকে দিছিল মরি গেছে গিয়া তার এখান বাদ দাও কইবা নি না। মসজিদ মানছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদ হো দিল্লির থাকি জমাত আইবা, মসজিদের মধ্যে আইয়া অন্য আইয়া এবাদত করবা, রাত তাজুদের হস্তে উঠিয়া খান দিবা, গাঁৱত গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া মানুষের দাওয়াত করবা। ও মসজিদ ওখান থাকার কারণে অন্য থাকি থাকি মেহনত করতে পারবেন না। সওয়াব আপনি খবর গাইতে গাইতে করিয়া পাইতে থাকবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইকান বুঝি না। এর লাগি আমার ভাই হল বুজুর্গ হল সময় বহুত লম্বা হয়ে গেছে গিয়া। আর ইনত মৌলানা নুর আহমদ সাহেব সকালেও করবা, মা বইনগুলো সকালে দিবা। এখন আমি বেশ সময় না, 10টা 2 মিনিট হইয়া আছে, 10:30 পর্যন্ত দোয়া শেষ হয়ে যাব। এরপরে ইনশাল্লাহ যাইমু গিয়া। তথাপিও মসজিদ ওখান বালা করিয়া বড় করিয়া 100 শতকর মানুষ কইলা 120 গড়, 120 গড়ের মানুষ আপনারা মসজিদ ওখান সুন্দর করে বানাইতা। যারা দুনিয়ায় আল্লাহর গড় মসজিদ রে সুন্দর করব, আল্লাহ তারা দুনিয়া আখেরা সুন্দর করবা। সুবহানাল্লাহ। এর লাগিয়া বেশি না, আজ শুধুমাত্র মসজিদর ইয়ানোর একটা কুটা, ঈশান কুটা, জানি না খার কিসমত খার ভাগ্যর বড় ফাউন্ডেশন হিসাবে, বিল্ডিং 3 তলা ফাউন্ডেশন হিসাবে ওলা মসজিদ বানাইয়া থইয়া যাইতাম, যাতে ভবিষ্যতে আমরা আলে আওলাদ হলে মসজিদ আর জেলা আগ দেওয়া লাগে না। এখান তো কুটিমিটি মসজিদ 100 যদি 20 গড় 20 জন মানুষ আইন তো মসজিদেও জায়গা হইতো না, বারিন্দা বাবা লাগবো। আর আজ খালি ইলা ফরিয়াল নাই বলে 1 গড়ে 1 জন নিকুনো 4 জন 5 জন করে মানুষ আছে। এর লাগি বাই হল নজওয়ান হল আখেরাতর সামান আল্লাহ কইতরা দুনিয়ার লাগি যতটা করবা সমস্ত অস্থায়ী, বিল্ডিং বানাইয়া মরার পরেও শেষ, তুমি ইন্তনে যাও গিয়া। আর আখেরাতর লাগিয়া আল্লাহর ঘর মসজিদের একটা ঈশান কুটা সাহস করিয়া আল্লাহ ঘুরাইবা, আল্লাহর ঘর আল্লাহ ঘুরাইবা। তবে একটা ঈশান কুটা আল্লাহ গিয়া মিনিমাম খরচ মরচ 10,000 টাকা ধরলাম, 10,000 টাকা। আসুন নিলা কোনো আল্লাহর বন্দা বলে আমি ঈশান কুটার 10,000 টাকা, এক লগে 10,000। ও আল্লাহর জাত অত রহমান, অত রহিম। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, বহুত লম্বা সময় হয়ে গেছে গিয়ে আপনারা কষ্টর। আমিও আয়াত আর হাদিসের আলোচনা করিয়াও মক্তসর আলোচনা করি ইনশাল্লাহ শেষ করলেম। আপনারাও যাইবা গিয়া, আমিও যাইব গিয়া। আমি আপনারা সামনে যে কোরআনে করিম তাকে এক আয়াত করিমা তিলাওয়াত করছি, এই আয়াতর মধ্যে আল্লাহ পাকে কইতরা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতরে কইয়া দেও, বুঝাইয়া দেও, জানাইয়া দেও, দুনিয়ার কারণে তারা যত কিছু করবা সমস্ত হইব তারার লাগি অস্থায়ী। বুঝেননি? যেমন লাখান রিজার্ভ সরকারের জেবলা মনে করবে লাখ মারি উঠাই দিব, কোনো তোমার কৈফত চলতো না, অস্থায়ী। আর চিরস্থায়ী যেমন লাখান আপনি মেয়াদি ভাট্টার মাটি সরকারের ইন্তনে উঠাইতে হইলে আপনার টাকা দেওয়া লাগবে। ফোরলাইন যাইতে সময় কত মানুষের মেয়াদি ভাট্টার মাটি করছে, এমনি সরকারের নিচে কিনি বলে না না আমি রাস্তা বানাইতাম নেই আর গিয়া নিচে নি পয়সা দিয়া নিছে, কিতার লাগি এটা আপনার চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা দুনিয়ার লাগি যতটা করবা সমস্ত হইব তোমার তার লাগি অস্থায়ী।
আর আখেরাতর লাগি যেখানে করবাই এইটা হইব তোমার তার লাগি চিরস্থায়ী। দুনিয়ার বিল্ডিং বানাইবা, জমিন লইবা, গাড়ি লইবা, যতটা করবাই আজ মারা যাইবা খাইল আর তুমি জমিনের মালিক না, ই গাড়ির মালিক নাই, ই গড়ের মালিক নাই। তোমার আওলাদ হইবা, তোমার আত্মীয় স্বজন যারা হইবা, অলি ওয়ারিস এরা হইবা, তোমার শেষ। আর আখেরাতর লাগি যেখান করবাই ইকান সেও নিতে পারত নাই। আখেরাতর লাগি কিতা আল্লাহর হুকুম তুমি মানছ, নবীজির তরিকা মোতাবিক তুমি চলছ, এটা তোমার আখেরাতর সম্পদ। এটা খেয়েও নিতে পারত না। মাটি বাটিয়া লিয়ে যাইবা গিয়া, গড় বাঙ্গিয়া বাটিয়া টুকরা টুকরা নিবা গিয়া, কিন্তু আখেরাতর লাগি যেখান করছো আল্লাহর গড় মসজিদ বানাইয়া দিছ, ইকানোর সওয়াব কোনো ফুয়ায় পাইতো না, ফুরিও পাইতো না, কে পাইতো না, এটা আপনি পাইবা। হাদিস শরীফের মধ্যে আইছে মানুষ মারা যাবার পরে সমস্ত আমলের দরজা তার বন্ধ হয়ে যায়। মারা যাবার পরে আর কোনো নেক আমল করতে পারতাম না। ফারবানি কোন চাই মরিয়ালে আর কোনটা করতে পারবা না। মরিয়ালে বলে না বাহ আজান হয়ে গেছে গিয়া, আচ্ছা কবরিস্তানে হুতি রয়েছে, যাই কি মসজিদ নমাজ পড়ি আই গিয়া, আইতে পারবাই পারবাই না, শেষ। আর যদি এক একজন হাসা হইলে আই যায়, তো ইমাম সাহেব জায়গাত উবাইতে পারবা পারবান। আচ্ছা বাকি আল্লাহর কথা বাদ দিলাম, ইমাম সাহেব তো সাহসাল মানুষ, আলিম মানুষ, তাই না জায়গাত উবাইতে পারবানি। বাঙ্গা যদি কিছু নরম জরম তো ওয়াল ফারিয়া বাকি বাকি দিয়া খিদার লাগিয়া বলে এগু উঠি আই গেছে গিয়া, এগু হাং গইয়া উঠি আই গেছে গিয়া, কইবার না কইতা না। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার মা বোন হল, এর লাগে দুনিয়ায় তনে যখন যাই মুগিয়া আর ফিরিয়া আইতাম পারতাম নাই। ফোর লাইনের লগর মাটি গান আপনি উপাস রইছেন, তথাপিও বেচছেন না। আপনি মারা যাবার পরে আপনার হুয়াই দেব সবচেয়ে দামি মাটি গান, হে আপনার বেশি লাইব, আপনি হিন্দাকে কুদাম দিতে পারতাই না। কইতে পারবানি, কেউ কইতে পারবানি, বুঝছেন না মনে মা মজিয়ালে আর হন্তাই কুদাম দিতে পারবানি গুয়ারি। এখন যদি হুয়াই দিয়ে কয় বেশি লইতো, আপনি 3 কুদাম দেওয়া হবে, এটা থর বাপর সম্পত্তি নি, আমার খামাইল সম্পত্তি। দেখি তুমি কেমন বাপর হুয়া বেছিলা, কইমুন না আমি আমার হুয়া দিলা, কইমুন না। কিন্তু যে সময় আমি মারা যাইমু আর আমার হুয়া বেচতে সময় আমি হন্তাই কুদাম দিতাম পারবিনি না। এর লাগি ভাই হল, বুজুর্গ হল, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় গিয়া। শুধুমাত্র 3টা আমল মরার পরেও মানুষের সওয়াব পায়। সুবহানাল্লাহ। 3টা আমলের দরজা বন্ধ হয় না। একটা হইল সদকায়ে জারিয়া, এমন সদকা করছই যে সদকা জারি থাকে, জারি। যেমন লাগান আজ মসজিদ এখান বানাইয়া দিছই, মসজিদ এখান টাকবনি না, আপনি মরিয়াল্লা কইবা বলে না, কাওলা কইবানি বলে না, অমুকে দিয়েছিল মরি গেছে গিয়া, তার এখান বাদ দাও কইবানি না। মসজিদও মানছে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদও হো দিল্লির থাকি জমাত আইবা, মসজিদের মধ্যে আইয়া অন্য আইয়া এবাদত করবা, রাত তাজুদের রস্ত উঠিয়া খান দিবা, গাঁৱত গিয়া মানুষের ঘরে ঘরে গিয়া মানুষের দাওয়াত করবা। ও মসজিদ ওখান থাকার কারণে অনেক থাকি থাকি মেহনত করতে পারবা, পারবেন না। সব আপনি খবর গাইতে গাইতে করিয়া ফাইতে থাকবা। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইকান বুঝি না। এর লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, সময় বহুত লম্বা হয়ে গেছে গিয়া। আর ইনত মৌলানা নুর আহমদ সাহেবের সকালেও করবা, মা বইনগুলো সকালে দিবা। এখন আমি বেশ সময় না, 10টা 2 মিনিট হইয়া আছে, 10:30 পর্যন্ত দোয়া শেষ হয়ে যাব। এরপরে ইনশাল্লাহ যাইমু গিয়া। তথাপিও মসজিদ ওখান বালা করিয়া বড় করিয়া 100 শতকর মানুষ কইলা 120 ঘর, 120 ঘরের মানুষ আপনারা মসজিদ ওখান সুন্দর করে বানাইতা। যারা দুনিয়ায়
আল্লাহর ঘর মসজিদ রে সুন্দর করব, আল্লাহ তারা দুনিয়া আখেরা সুন্দর করবা। হোকা সুবহানাল্লাহ। এর লাগিয়া বেশি না, আজ শুধুমাত্র মসজিদর ইয়ানর একটা কুটা, ইয়ানর একটা কুটা, ঈশান কুটা, জানি না খার কিসমত খার ভাগ্যর বড় ফাউন্ডেশন হিসাবে, বিল্ডিং তিনতলা ফাউন্ডেশন হিসাবে ওলা মসজিদ বানাইয়া থইয়া যাইতাম, যাতে ভবিষ্যতে আমরা আলে আউলাদ হলে মসজিদও আর জেলা আট দেওয়া লাগে না। এখান তো কুটিমিটি মসজিদ 100 যদি 20 ঘর 20 জন মানুষ আইন তো মসজিদেও জায়গা হইতো না, বা বারিন্দা বাবা লাগবো। আর আজ খালি ইলা ফরিয়াল নাই বলে এক ঘরে একজন নিকুনো 4 জন 5 জন করে মানুষ আছে। এর লাগি বাই অকল নজওয়ান অকল আখেরাতর সামান আল্লাহ কইতরা দুনিয়ার লাগি যতটা করবা সমস্ত অস্থায়ী, বিল্ডিং বানাইয়া মরার পরেও শেষ, তুমি ইন্তনে যাও গিয়া। আর আখেরাতর লাগিয়া আল্লাহর ঘর মসজিদের একটা ঈশান কুটা সাহস করিয়া আল্লাহ ঘুরাইবা, আল্লাহ ঘুরাইবা, আল্লাহর ঘর আল্লাহ ঘুরাইবা। তবে একটা ঈশান কুটা আল্লাহ গিয়া মিনিমাম খরচ মরচ 10,000 টাকা ধরলাম, 10,000 টাকা। আসুন নিলা কোনো আল্লাহর বন্দা বলে আমি ঈশান কুটার 10,000 টাকা, এক লগে 10,000